আসসালামু আলাইকুম সকল এমপ্লয়ার বা নিয়োগকারীদেরকে jobbidi247.com এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। jobbidi247.com নতুন একটি অনলাইন জব পোর্টাল। এই জব পোর্টালে আপনারা অনেক নতুন নতুন ফিচার পেতে যাচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা এই পোর্টালে একজন এমপ্লয়ার হিসেবে জয়েন করে আপনি আপনার কোম্পানির যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার এখানে আপনি প্লেস করতে পারবেন। চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কিভাবে আপনি এখানে একজন এমপ্লয়ার হিসেবে যোগদান করে আপনি আপনার কোম্পানির জব এখানে প্লেস করতে পারবেন খুব ইজিতে। তার জন্য প্রথমে এখানে আপনাকে ভিজিট করতে হবে jobbidi247.com এই ওয়েবসাইটে। আসার পরে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে এখান থেকে আপনাকে একটা এমপ্লয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হলো এমপ্লয়ি এবং এটা হলো এমপ্লয়ার। যদি আপনি এখানে জব পোস্ট করতে চান তাহলে অবশ্যই এখানে একটা এমপ্লয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে জাস্ট আপনার প্রতিষ্ঠানের যে নাম সেটি আপনি বাংলা অথবা ইংলিশে দিবেন। তারপর এখানে ইউজার নেমটি দিবেন অবশ্যই ইংলিশে। তারপর এখানে আপনি সিলেক্ট করবেন আপনার ইন্ডাস্ট্রি কোন টাইপের ইন্ডাস্ট্রি আপনার। এখানে সকল ধরনের ইন্ডাস্ট্রি টাইপ এখানে দেওয়া আছে। এরপর আপনি এখানে ইউজ করবেন আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা আপনি এখানে ইউজ করবেন। এরপর এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। অবশ্যই সেটা 8 থেকে 15 ক্যারেক্টার, অর্থাৎ সেটা সংখ্যা হতে পারে বা লেটার হতে পারে বা সবকিছু মিলাই হতে পারে, কিন্তু 8 থেকে 15 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। এরপর এখানে আই অ্যাগ্রি এখানে চেকবক্সটি চেক করে দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে একটি এমপ্লয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আজকে যেহেতু আমি আপনাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে এখানে দেখাবো আপনি কিভাবে এখানে জব প্লেস করতে পারেন, তার জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে লগ ইনে যেতে হবে। লগ ইনে যাওয়ার পরে এখানে আমি এমপ্লয়ারটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিব। এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর এন্টার বাটন প্রেস করলাম। এখন দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে প্রথমে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা আপনি এখানে প্রোফাইলটাকে আপডেট করে নেবেন। প্রথমে এখানে বলে রাখি, প্রথমে এখানে আপনি আপনার কোম্পানির লোগো ইউজ করবেন। এখানে কোম্পানির লোগো অবশ্যই জেপিজি অথবা পিএনজি মোড হতে হবে এবং 200x200 অর্থাৎ হাইট এবং ওয়াইড 200x200 পিক্সেল হইতে হবে। এর বাইরে হইলে কিন্তু এখানে ছবি আপলোড নিবে না। এরপর হচ্ছে ইউজার নেম। আপনার যে ইউজার নেমটি আছে চাইলে আপনি এখান থেকে ইউজার নেমটি চেঞ্জও করতে পারেন। তারপর এখানে বাদবাকি যে ইনফরমেশনগুলো আছে দেখেন যেগুলো এখানে স্টার দেওয়া আছে, অর্থাৎ যেগুলো ম্যান্ডেটরি সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনার অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছে কতজন এমপ্লয়ি আছে সেই অনুযায়ী আপনি এখানে অর্গানাইজেশনের যে একটা সাইজ সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর কত সালে সেই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে বা রেজিস্ট্রেশন হয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। এখানে কোম্পানির ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স দিবেন অথবা এখানে আপনি ইনকর্পোরেশন নম্বরটি আপনি এখানে দিতে পারেন। তারপর এখানে আপনি কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর যদি কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস থাকে সেটি এখানে দিতে পারেন। এখানে আপনি অ্যাবাউট দ্য কোম্পানি, এই কোম্পানি সম্পর্কে আপনি এখানে সর্বোচ্চ এখানে 250টা ক্যারেক্টার এখানে দিতে পারবেন। এক একটা অক্ষর এক একটা ক্যারেক্টার, অর্থাৎ 250টা অক্ষরের ভিতরে এখানে আপনি আপনার কোম্পানি সম্পর্কে লিখতে পারবেন। এইখানটা যদি আপনি ফ্যাসিলিটি ফর ডিসেবিলিটিস অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য যদি আপনার কোনো সুবিধা দিতে চান তাহলে এখানে চেক মার্ক করবেন। চেক মার্ক করে কোনটা কোনটা সুবিধা দিতে চান সেটা এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন। পার্সন অর্থাৎ আপনি যে কোন পার্সন, ঠিক আছে, আপনার নামটা দিবেন, অর্থাৎ যে এইটা ডিলিংস করবে তার নামটা দিবেন, তার ডেজিগনেশনটা দিবে, তারপর এখানে ইমেল আইডিটা দিবে, তারপর এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপডেটে ক্লিক করলে এই সকল ইনফরমেশন আপডেট হয়ে যাবে। এই ইনফরমেশনগুলো আপনি যখন জব প্লেস করবেন তখন ওই ইনফরমেশনগুলো যারা এমপ্লয়ি আছে যারা অ্যাপ্লাই করতে চায় তারা এটি দেখতে পাবে। সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে ওয়াল জবে আসি দেখেন এখানে অনেক ধরনের জব কিন্তু এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে যদি আমি এটাতে আমি ক্লিক করি দেখেন জবটা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন কোম্পানির যে ইনফরমেশন, এই যে ইনফরমেশন এখানে আপনি ইন্ডাস্ট্রি টাইপ থাকবে, এখানে আপনার অ্যাড্রেস থাকবে। সো এইখানে অ্যাবাউট কোম্পানিটাও এখানে থাকবে। যেহেতু এখানে স্পেসটা অনেক ছোট যার কারণে এখানে এই স্পেসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনি জব যদি পোস্ট করতে চান তাহলে এখানে আগে আপনাকে মাই সার্ভিস প্ল্যানে আসতে হবে। এখানে সার্ভিস প্ল্যানে এসে এখানে এখন টোটালি সব ধরনের জব পোস্ট করা, টেন্ডার পোস্ট করা সব ধরনের এখানে এখন
এখন ফ্রি আছে, ঠিক আছে। আপনারা চাইলে আনলিমিটেড জব এখানে পোস্ট করতে পারেন। দেখেন এখানে আপনি যে প্ল্যানটি আপনি চুজ করতে চান, এখান থেকে জেনারেল প্ল্যানটি সম্পর্কে আপনাদেরকে একটু আগে বলে রাখি আমি। উপরে যেগুলো আছে, যেগুলো হলুদ মার্ক করা এবং ফিচার্ড কথা দেখেন লেখা আছে এখানে, এগুলো হলো ফিচার্ড জব। দেখেন এই নিচে যেগুলো আছে এগুলো কিন্তু হলুদ মার্কের পরে আছে। এখানে হলো লজিকটা হলো প্রথম যে 5টা জব থাকবে প্রত্যেক পেজে, এই 5টা থাকবে হলো ফিচার্ড জব, এবং এর পরের যে জবগুলো থাকবে এগুলো থাকবে হলো জেনারেল জব। এবং যদি আপনি হোম পেজে আসেন, হোম পেজেও কিন্তু এখানে আপনি বেশ কিছু জব এখানে দেখতে পারবেন, এগুলো হচ্ছে প্রিমিয়াম জব। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এই জবটাকে কোথায় দেখাতে চাচ্ছেন। যদি আপনি সামনের এই ফ্রন্ট পেজে দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে প্রিমিয়াম প্ল্যানটা। এই প্রিমিয়াম প্ল্যান যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার এই প্যাকেজের আন্ডারে যত জব পোস্ট হবে সবগুলো আপনার এই ফ্রন্ট পেজে চলে আসবে। এরপরে যদি আপনি ফিচার্ড জবটাকে যদি চুজ করেন তাহলে আপনার এই ফিচার্ড জবটা থাকবে এই অল জব পেজের টপে থাকবে এটা। এরপরে যদি আপনি জেনারেল প্ল্যানটি যদি সিলেক্ট করেন তাহলে আপনার জবটি থাকবে এই ফিচার্ড জবের ঠিক নিচে এখানে থাকবে। আমরা প্ল্যান পরিস্থিতি জেনে নিলাম। এখন যদি আপনি যে ধরনের প্ল্যান চুজ করবেন সেই ধরনের প্ল্যানে আপনি জব পোস্ট করতে পারবেন। এখন হলো টেন্ডার পোস্টিং। যদি আপনি টেন্ডার পোস্টিং করতে চান, যদি আপনার প্রতিষ্ঠানের জন্য কোনো টেন্ডার যদি আপনি সার্কুলার করতে চান তাহলে আপনাকে টেন্ডার পোস্টিং এর এই প্যাকেজটিকে অ্যাক্টিভ করতে হবে। এগুলো সবই এখন ফ্রি আছে। এখান থেকে আপনি চাইলে আপনার ব্যক্তিগত অথবা কোম্পানির চেক আপনি হাত দিয়ে না লিখে সরাসরি আপনি প্রিন্টার থেকে প্রিন্ট আউট করতে পারেন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও অলরেডি শেয়ার করে রাখছি, যদি আপনারা চান সেটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওর বিষয় আমাদের কিভাবে জব পোস্ট করবেন এখানে সেটি আমরা দেখব। এখান থেকে আমরা একটা প্ল্যান চুজ করে নিলাম, এখান থেকে আমরা প্রিমিয়াম প্ল্যানটি গেট স্টার্টে ক্লিক করলাম। যেহেতু এখন সবকিছু ফ্রিতে আছে, আপনারা এখানে ফ্রিতে পোস্ট করতে পারবেন। অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। জব পোস্টিং যদি আপনি ক্লিক করেন এখানে আপনি 3টা অপশন পাবেন। ফার্স্ট এখানে আছে পোস্ট উইথ ডিটেইলস। এখানে আপনার 1 বাই 1 সব কিছু লিখতে হবে, লিখে এখান থেকে আপনি এই জবটাকে পোস্ট করতে পারবেন। প্রিমিয়াম প্ল্যান আমি অ্যাক্টিভ করছি, প্রিমিয়াম প্ল্যান। এখন আপনি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, আপনি কোন টাইপের লোক এখানে নিয়োগ করতে চাচ্ছেন বা সার্কুলারটা কি হবে। আপনি অ্যাকাউন্টসের জন্য সার্কুলার দিচ্ছেন, না এইচআর এর জন্য সার্কুলার দিচ্ছেন, নাকি ইঞ্জিনিয়ারের জন্য সার্কুলার দিচ্ছেন, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কি এখানে হলো জব টাইটেল। জব টাইটেলটা হলো এখানে আপনি কোন ডেজিগনেশনের জন্য সার্কুলার দিচ্ছেন, সেটা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সিকিউটিভ। এটা হলো জব কনটেক্সট বা জব ডেসক্রিপশন। এখানে আপনি আপনার জবের একটা ডেসক্রিপশন এখানে ছোট করে লিখে দিবেন। এরপরে হলো রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস বা রেসপন্সিবিলিটি কি হবে সেগুলো আপনি এখানে মেনশন করবেন। এখানে দেখেন 1-2 দিন সিরিয়াল আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করলে এখানে 1-2 দিন সিরিয়াল চলে আসবে। এরপর হলো অ্যাডিশনাল ইনস্ট্রাকশন। যদি আপনার এই জবটায় অ্যাপ্লাই করার জন্য আরো কোনো ইনস্ট্রাকশন দরকার থাকে আপনি সেটা এখানে দিতে পারেন। আপনি এটা কি হিসাবে চাচ্ছেন, অনলাইন অ্যাপ্লাই চাচ্ছেন নাকি ইমেইলে চাচ্ছেন, নাকি ইমেইল বা অনলাইন অ্যাপ্লাই, সেটি আপনি এখানে এই যে চেক বক্স আছে এটিকে আপনি টিক মার্ক করে দিবেন। এরপর আপনি এখান থেকে হার্ড কপিও নিতে পারবেন। যে কোনো 2টা অপশন এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি হার্ড কপি দেন বা ওয়াক ইন ইন্টারভিউ যদি দেন তাহলে এখানে অবশ্যই আপনাকে এই যে যখনই এখানে আপনি টিক মার্ক দিবেন তখন এখানে কিন্তু ডেস্টিনেশনটা বা অ্যাড্রেসটা সেটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপর এখানে আপনি ভ্যাকেন্সি দিবেন। ভ্যাকেন্সি যদি আপনি ডিক্লেয়ার করতে না চান তাহলে এখানে NA তে আপনি ক্লিক করে দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার জবটা যে পাবলিশ করছেন এটা কতদিন পর্যন্ত এখানে লাইভ থাকবে বা কতদিন পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, এটাকে বলে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অথবা ডেডলাইন। এরপরে জবের নেচারটা কি হবে, এটা কি ফুল টাইম হবে নাকি পার্ট টাইম হবে নাকি ইন্টার্নশিপ, কন্ট্রাকচুয়াল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর যে আপনি যে এক্সপেরিয়েন্স লেভেলটা চাচ্ছেন সেই এক্সপেরিয়েন্স লেভেলটা কি টপ লেভেল, মিড লেভেল নাকি এন্ট্রি লেভেল। তারপর এখানে ওয়ার্ক প্লেস কি অফিস, এটা কি ইনসাইড নাকি আউটসাইড লোকেশন। যদি এখানে ইনসাইড হয় তাহলে এখানে দেখেন জেলার নামগুলো এখানে আছে, অবশ্যই জেলার নামগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি এখানে আউটসাইড হয় তাহলে এখানে বিভিন্ন দেশের নাম এখানে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে স্যালারি রেঞ্জ, ম্যাক্সিমাম কত মিনিমাম কত। যদি আপনি স্যালারি এখানে উল্লেখ করতে না চান তাহলে অবশ্যই এখানে নেগোশিয়েট বাটনে ক্লিক করবেন। ফেস্টিভ্যাল বোনাস আপনি কয়টা দিবেন, 1টা 2টা 3টা 5টা, এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। স্যালারি ইয়ারলি রিভিউ নাকি হাফ ইয়ারলি রিভিউ সেটা আপনি এখান থেকে মেনশন করে দিতে পারবেন। এখন হচ্ছে আদার্স বেনিফিট, আপনি আদার্স কি কি বেনিফিট দিচ্ছেন। এখানে অনেকগুলো আদার্স বেনিফিট দেওয়া আছে, লিভ এনক্যাশমেন্ট, 2 days উইকলি হলিডে, ট্যুর অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, প্রফিট শেয়ার, এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এছাড়াও যদি আপনার আরো কোনো
যদি আদার্স বেনিফিট থেকে থাকে যেগুলো এখানে মেনশন করা হয়নি সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। এখন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, আমরা পরবর্তী পেজে চলে আসলাম। পরবর্তী পেজে আছে ক্যান্ডিডেট ইনফরমেশন, এজ মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, জেন্ডার, মেল, ফিমেল, আদার্স, আপনি সবগুলাই সিলেক্ট করতে পারেন। এবার হচ্ছে এডুকেশন লেভেল, মাস্টার্স, অনার্স, পিএইচডি সব এখানে আছে। এখানে এক্সাম টাইটেল, ঠিক আছে, এক্সাম টাইটেল কি হবে, এখানে মেজর ইন, এখানে অ্যাকাউন্টস, ফাইন্যান্স বা আদার্স যে কোনো সাবজেক্ট বা ইন এনি ডিসিপ্লিন এখানে আপনারা মেনশন করতে পারবেন। এরপর যদি আপনারা মনে করেন যে না আরো কোনো এডুকেশনাল ইনফরমেশন আপনারা এখানে অ্যাড করতে চাচ্ছেন, জাস্ট এখানে যে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করবেন, দেখবেন এরকম আরেকটা চলে আসবে, সেখানে আপনারা এটা মেনশন করতে পারবেন। প্রিফার্ড ইনস্টিটিউট, এখানে অনেকগুলো ইনস্টিটিউশনের নাম এখানে দেওয়া আছে। এখান থেকে যদি আপনারা কোনো ইনস্টিটিউশনের ক্যান্ডিডেটকে যদি প্রিফার করেন তাহলে সেই ইনস্টিটিউশনের নামটা এখান থেকে আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন। প্রফেশনাল সার্টিফিকেশন, তার যদি কোনো প্রফেশনাল ডিগ্রি আপনারা চেয়ে থাকেন, যেমন সিএ, সিসি, এফসিএ, এফসিএমএ, পিজিডি, এরকম বিভিন্ন ধরনের প্রফেশনাল সার্টিফিকেশন আপনারা চান তাহলে সেটি এখানে মেনশন করবেন। এখানে আপনারা একাধিক মেনশন করতে পারেন, জাস্ট এখানে টাইপ করবেন, কমা দিতে পারেন, কমা দিলেও হবে, অথবা ইন্টার বাটনও প্রেস করতে পারেন। ইন্টার বাটনও প্রেস করলে এরকম ভাবে এটা চলে আসবে। স্পেশাল কোয়ালিফিকেশন, এর বাইরেও যদি আপনারা স্পেশালি কোনো কোয়ালিফিকেশন দেখাতে চান তাহলে সেটি আপনারা এখানে লিখতে পারবেন। ট্রেনিং এন্ড কোর্স, এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, এবং স্কিলস এটাও কিন্তু ম্যান্ডেটরি। এই দুটো কিন্তু অবশ্যই ফিল আপ করবেন, তাহলে কিন্তু জব পোস্ট হবে না, এরর দেখাবে। ট্রেনিং এন্ড কোর্স, এখানে এমএস অফিস, গ্রাফিক্স, যে কোনো কিছু এখানে আপনারা জাস্ট প্লেস করবেন। এখানে স্কিলস, ইউজ পরিমাণ স্কিলস এখানে দেওয়া আছে, সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, আপনার এর বাইরেও যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে আপনারা এখানে প্লেস করতে পারবেন। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট হয়ে থাকে তাহলে এখানে আপনারা রিকোয়ার্ড সিলেক্ট করবেন, যদি দরকার না হয় তাহলে এখানে নট রিকোয়ার্ড সিলেক্ট করলে এই অপশনটা চলে যাবে। মিনিমাম কত বছর এবং ম্যাক্সিমাম কত বছরের এক্সপিরিয়েন্স এখানে চাচ্ছে। এখানে ফ্রেশার যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা, যদি তাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে একটা চেক বক্সে এই টিক মার্কটি দিয়ে দিবেন। এরিয়া অফ এক্সপার্টিস, এটাও কিন্তু ম্যান্ডেটরি, এবং এরিয়া অফ বিজনেস এটাও কিন্তু ম্যান্ডেটরি। যখনই আপনি রিকোয়ার্ড সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার জন্য এই এরিয়া অফ এক্সপার্টিস, অর্থাৎ যে ব্যক্তিকে আপনারা নিয়োগ করতে চাচ্ছেন তার ভিতরে কোন কোন বিষয়ে সে এক্সপার্ট হইতে হবে সেই বিষয়গুলো এখানে দিয়ে দিবেন। এখানে অনেক ধরনের এক্সপার্টিস এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে এরিয়া অফ বিজনেস, যে লোকটিকে আপনারা নিয়োগ করতে চাচ্ছেন সে কোন ধরনের বিজনেসের এক্সপিরিয়েন্স নিয়ে এসে আপনার এখানে আসবে। যেহেতু আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে তার এরিয়া অফ বিজনেসটা সিলেক্ট করে দিবেন, সে কোন ধরনের বিজনেসে এক্সপিরিয়েন্সটা গেইন করছে বা গ্যাদার করছে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন ম্যাচিং বেশ কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে, এইগুলো যদি আপনি এখান থেকে টিক মার্ক করে দেন, যার সাথে ম্যাচিং না হবে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। সে এখানে জেন্ডার, এখানে মেল দেওয়া আছে, যদি এখানে ফিমেলের কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে এখানে সে অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট বাটনে ক্লিক করবেন। কোম্পানি ইনফরমেশন দেখাচ্ছে, এখন এই কোম্পানি ইনফরমেশন যদি আপনি চান এখান থেকে এডিটও করতে পারেন, অথবা যদি দেখেন যে না ঠিক আছে তাহলে অবশ্যই আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আপনার জবটা কিন্তু পাবলিশের জন্য রেডি হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন, ডেস্কটপে কেমন দেখাবে, ডেস্কটপ সার্চ দিলে সেখানে কেমন দেখাবে, মোবাইলে ভিউতে কেমন দেখাবে, ঠিক আছে, মোবাইল সার্চে কেমন দেখাবে, সবগুলো কিন্তু এখানে আপনি দেখে নিতে পারবেন। এখন যদি এখান থেকে আপনি পাবলিশ করতে চান তাহলে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে জবটাকে পাবলিশ করে দিতে পারেন। তো এখানে আপনি যখন পাবলিশে ক্লিক করবেন তো এটা প্রথমে চলে যাবে অ্যাডমিনের কাছে। অ্যাডমিন যখন এটাকে অ্যাপ্রুভ করে দিবে তখন আপনার জবটা লাইভ হয়ে যাবে। জবটা যেহেতু পাবলিশ হয়ে গেল, এটা আপনি দেখতে পাবেন ম্যানেজ জব। এই যে ম্যানেজ জবে যদি আপনি আসেন তাহলে এখানে এরকম ভাবে আপনি দেখতে পারবেন যে আপনি জবটা পোস্ট করছেন, তার এগেইনস্টে কতজন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে, কতজনের সাথে ম্যাচ করছে, আপনি কয়টা সিভি ভিউ করছেন, কয়জনকে শর্ট লিস্টেড করছেন, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেন্ট, এই অ্যাপ্লিকেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কতজন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন একজন ব্যক্তি অ্যাপ্লাই করছে, তার নাম, ডেজিগনেশন, কোথায় কত বছর চাকরি করছে, টোটাল এক্সপেরিয়েন্স কত, এক্সপেক্টেড স্যালারি কত, তার নোটিস পিরিয়ড। আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে নোটিস পিরিয়ড, অর্থাৎ কতদিনই নোটিস পিরিয়ডে সে আপনার এখানে জয়েন করতে পারবে সেটা কিন্তু এখানে সে মেনশন করতে পারবে। এখানে বিভিন্ন ফিল্টারিং অপশন দেওয়া আছে। এই ব্যক্তির সিভি আপনারা দেখতে চান তাহলে এখান থেকে এই দেখেন কোনায় 3 ডট মেনু আছে, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি শর্ট ভিউ দেখতে পারবেন, ডিটেলস ভিউ দেখতে পারবেন। যদি আপনি ডিটেলস ভিউ
ভিউতে ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখেন এই যে সিভিটা ডিটেইলস চলে আসছে। এখন এটিকে আপনি ডাউনলোড করতে পারেন বা আপনি সরাসরি এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন। যদি এখান থেকে আপনি শর্ট ভিউ অর্থাৎ সামারি ভিউতে আপনি যদি দেখতে চান, তাহলে এখান থেকে আপনি সামারি ভিউ সেম ভাবে দেখতে পারবেন। এটিও সেম ভাবে ডাউনলোড করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন। যদি আপনি এই ব্যক্তিকে শর্ট লিস্টেড করতে চান, তাহলে অবশ্যই এখানে যে শর্ট লিস্টেড আছে, এই শর্ট লিস্টেড ক্লিক করলে আপনি এখান থেকে শর্ট লিস্টেড করতে পারবেন। কতজনকে আপনি শর্ট লিস্টেড করছেন সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে জব পোস্টিং এর আরো দুইটা অপশন আছে, সেটা হলো পোস্ট উইথ লিঙ্ক। আপনি যদি আপনার কোনো সাইট বা আদার্স কোনো সাইটের জব এখানে পোস্ট করতে চান, এখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন নিতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে আপনি প্যাকেজটা অ্যাক্টিভ করবেন, টাইপটা সিলেক্ট করবেন, টাইটেলটা দিবেন, যে সাইটের জবটা আপনি এখানে শো করতে চাচ্ছেন সেই সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাডিশনাল ইনস্ট্রাকশন, যেহেতু এখানে আপনি অন্য আদার্স একটা সাইটের লিঙ্ক এখানে আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে কিছু ইনস্ট্রাকশন আপনি দিয়ে দিতে পারেন, যে সেই ওয়েবসাইটে যে সে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে দিতে পারেন। তারপরে এখানে ভ্যাকেন্সি, কতজনকে ভ্যাকেন্সি এখানে দিচ্ছেন, যদি ভ্যাকেন্সি ডিক্লেয়ার না করেন তাহলে এখানে এন এতে ক্লিক করবেন, টিক মার্ক দিয়ে দিবেন। এটা হলো ডেডলাইন বা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এরপর হলো এটা কি ইনসাইড নাকি আউটসাইড, নেক্সট দিয়ে ঠিক আগের মতোই সাবমিট করে দিবেন, পাবলিশ করে দিবেন, দিলে অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে দিবে, দিলে জবটা লাইভ হয়ে যাবে। এরপরে আসেন পোস্ট উইথ অ্যাটাচমেন্ট। এই দেখেন এখানেও সেম আছে, আপনি প্রথমে প্ল্যানটা সিলেক্ট করবেন। প্ল্যানটা সিলেক্ট করার আগে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করতে হবে কোন প্ল্যানে আপনি পোস্টটা করছেন। টাইপটা সিলেক্ট করবেন, এখান থেকে জব টাইটেলটা দিবেন, এখান থেকে চুজ ফাইল, অর্থাৎ যে ফাইলটা এখানে আপনি আপলোড করতে চাচ্ছেন সেটি অবশ্যই জেপিজি, পিএনজি অর পিডিএফ, এর বাইরে কিন্তু কোনো ফাইল এখানে আপলোড হবে না। অ্যাটাচ করে দিবেন, দেওয়ার পরে তারপর এখানে অ্যাডিশনাল কিছু ইনস্ট্রাকশন দিতে চাইলে দিলেন, তারপর এখানে ডেডলাইন, তারপর এখানে ইনসাইড না আউটসাইড সেইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট দিয়ে জাস্ট অ্যাজ ইট ইজ আগের মতোই পোস্ট করে দিতে পারবেন। অ্যাটাচমেন্ট দিয়ে পোস্ট দিলে জবটা কেমন দেখা যায় সেটি আমি আপনাদেরকে একটু দেখাবো। অফিস সহায়ক, ঠিক আছে, এটা সম্ভবত অ্যাটাচমেন্ট দিয়ে করা আছে। এই দেখেন এখানে কিন্তু এই যে অ্যাটাচমেন্ট দিয়ে কিন্তু এই জবটা পাবলিশ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা এবং সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।